মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া কঠিন, আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ। আল্লাহ রাসূল সংক্ষিপ্ত করে 3টে কথা বললেন। 1, মুখ কন্ট্রোল রাখো, জিহ্বা ব্যবহার করো না, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে এক লম্বা বক্তব্যের শেষে তিনি বললেন, বিদায় হজে তিনি আরাফার মাঠে এক লম্বা বক্তব্য পেশ করলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস বিআন্নামুলাকুম ওয়া দিমাকুম ওয়া আরাদাকুম হুরমাতুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাজা। উপস্থিত জনগণ, মনে রেখো, পৃথিবীর জাতির উদ্দেশ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে বিদায় হজে বলে যাচ্ছি, মনে রেখো তোমরা, মানুষের মান সম্মান, মানুষের অর্থ সম্পদ, মানুষের রক্ত ওইরকমই হারাম। আজকে আরাফার মাঠ যেমন, এখানে আরাফার মাঠের কোনো মর্যাদার হানি করা হারাম। এই কাবা ঘরের মর্যাদার হানি করা যেমন হারাম, মানুষের অর্থ সম্পদ, মানুষের মান সম্মানের হানি করা তেমনি হারাম। এই মাসের অবমাননা করা যেমন হারাম। এটা হচ্ছে জুলহিজ্জা মাস, মাসটা ছিল জুলহিজ্জা, সেই দিন ছিল 9 তারিখ। জুলহিজ্জার 9 তারিখ আরাফার মাঠে এক লম্বা দীর্ঘ বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বললেন, মনে রেখো পৃথিবীর মানুষ, এই আরাফার মাঠ যেমন দামি, আজকের 9 তারিখ জুলহিজ্জা এই দিন যেমন দামি, এই কাবা ঘর যেমন দামি, তেমন একজন আর একজনের কাছে তার মান মর্যাদা তেমনি দামি, তার অর্থ সম্পদ তেমনি দামি, তার রক্ত তেমনি দামি। কে কার দাম দেয় এ হাদিসই বা কে বলবে আর কে শুনবে? বলেই না তো কেউ, শোনা তো বহুদূরের কথা, মানা তো পরে। হাদিস তো আছে পড়ে, হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন বিদায় হজে। সম্মানিত মসজিদের মুসল্লি, পরের আলোচনাটি আরো জটিল। বলছিলাম আপনাকে যে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া কঠিন, আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ। অনেক টাকা সুদ খেয়েছি, গাড়ি বাড়ি করেছি, কোটি কোটি টাকা। আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি তার সব লেনদেন বন্ধ করে দেবো, তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলে আপনি কাজই কিছু করতে পারেননি, মারা গেছেন, ইনশাল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে। বলার অপেক্ষা আছে যে তুমি একটু বলো না কেন? আজকে 70 বছর বয়স, একদিনও সালাত আদায় করেননি, আজকে বলছেন আমি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ আমাকে মাফ করো। তারপর আপনার মরণ হয়ে গেছে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু এই যে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারলেন, তারপরে এখন ক্ষমা চান দেখি। এই যে দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করলেন, দলীয় লোকের সুনাম করলেন, আর বিরোধী মানুষের বদনাম করলেন, এখন ক্ষমা নেন দেখি। খুব জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতলাহু মান কানাত মাজলামাতান লিআখিহি ফি ইরজিহি আও ফি শাইইন। মানুষ যদি মানুষের প্রতি অন্যায় করে থাকে, মান সম্মানের ব্যাপারে, প্রথম কথা এটাই, মানুষ যদি মানুষকে সমাজে খাটো করার চেষ্টা করে থাকে, মানুষ যদি মানুষকে সমাজে অপমান অপদস্থ করার চেষ্টা করে থাকে, মানুষ যদি মানুষের মান সম্মানের হানি করে থাকে, বা যে কোনো বিষয়ে যদি জুলুম করে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, তাহলে আজকেই সমাধা করে নেই, যেন আজকেই হাজারে ক্ষমা নিতে হবে, আজকেই। আল্লাহ রাসূল বলছেন আজকেই, এখনই, এই মুহূর্তেই। তারপরের বাক্যটা আরো জটিল, কাবলায়ান লা ইয়াকুনুল্লাহু দিরহানুল্লাহ দিরহাম। ওই দিন আসার পূর্বে যেদিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, ওই দিন আসার পূর্বে যেদিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, ওই দিন আসার পূর্বে আজকে সমাধা করে নিতে হবে। এই কথা বলার পরে তিনি বলছেন, শোনো, ইনকানাহু আমালুন সালেহ উখিজা মিন কাদরে জালামাতিহি, যার বদনাম, নিন্দে, অপমান করেছেন, যাকে যেই পরিমাণ করেছেন
সেই পরিমাণ আপনার নেকি নিয়ে নেওয়া হবে। যেই পরিমাণ তাকে সমাজে খাটো করেছেন ওই পরিমাণ আপনার নেকি নিয়ে নেওয়া হবে, একে দিয়ে দেওয়া হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াইনলাম তাকুন লাহু হাসানা, আপনার যে নেকি নিবে তো আপনার কোনো নেকি নেই। তখন আল্লাহ রাসূল বলছেন যে ওখে জাতি সায়াতু মিন সাহেবেহি, তাহলে যার বদনাম করেছেন তার পাপ নেওয়া হবে। ও তো আর ফেরেশতা নয়, তার তো পাপ কিছু আছেই। তার পাপ নেওয়া হবে, আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আপনি যাবেন জাহান্নামে, ও যাবে জান্নাতে। এ হলো বিচার, বদনাম, মান সম্মানের হানি করার হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্বকে? সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্বকে? তখন সাহাবীগণ বললেন, জি হ্যাঁ, যার টাকা পয়সা নেই সেই নিঃস্ব। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, বিচারের মাঠে সবচেয়ে নিঃস্ব ওই যার অনেক নেকি ছিল, সব নেকি নিয়ে নিয়ে মানুষকে দেওয়া হবে, আর মানুষের পাপ নিয়ে তার উপরে চাপা হবে। এই হলো নিঃস্ব, এর কোনো নেকি নেই। পাপ বেশি হয়ে গেল, নেকি দিয়ে শেষ হলো, ফলাফল জাহান্নাম হলো। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, ভুলেও কখনো মানুষের মান সম্মানের ব্যাপারে মুখ খুলবেন না, ভুলেও কখনো মানুষের মান সম্মানের ব্যাপারে হাত বাড়াবেন না, কখনো মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন না, কাউকে অপমান অপদস্থ করে কথা বলার চেষ্টা করবেন না। কারোর সাথে যদি টাকা কর্জ লেনদেন হয়ে থাকে তাহলে সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। কারো যদি মান সম্মানের হানি করে থাকেন আজকে হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন। কাউকে যদি থাপ্পড় মেরে থাকেন তাহলে আজকে হাত ধরে ক্ষমানোর চেষ্টা করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমি তো একজন সাধারণ গরিব মানুষ, ঢাকাতে মালিকের দোকানে থাকি। কতকার দোকানে থাকলাম, মালিক যখন থাকে না তখন কিছু টাকা নিয়ে নিয়েছি। কি করতে হবে বলেন, কি করতে হবে? কিন্তু ক্ষমা চেয়ে হবে না। মালিক না থাকলে দু একটা কাপড়ও নিয়ে গেছি, দেখা গেছে নিয়ে যাওয়া সহজ, মালিক তো মালিকই, ও তোর ফেরে আল্লাহ নয় সব কিছু জানতে পারবে। এখন কি করা যায়? এখন যদি ফেরত দিতে চাই তাহলে আমার দেশে থাকা হবে না, ওরা শক্তিশালী মানুষ। যদি বলি যে আমি 2000 টাকা নিয়ে নিয়েছিলাম তাহলে আমার পাল্টা বিচার হবে, খুব কঠিন। আমি কি করতে পারি? প্রথমত আপনি পরিশোধ করার চেষ্টা করেন। যদি এরকম বিপদ আপনি মনে করেন তাহলে এই পরিমাণ টাকা তার নামে দান করে দেন, আশা করা যায় আপনার এই পাপ ক্ষমা হবে। যে কোনো মূল্যে হাত ধরে ক্ষমা নিতে হবে, যে কোনো মূল্যে পরিশোধ করার চেষ্টা করতে হবে। সম্ভব না হলে কিছু পরিমাণ টাকা তার নামে দান করতে হবে। আশা করা যে বিচারের মাঠে সফলতা পাওয়া যাবে। আর যদি এরকম কোনো পথ অবলম্বন না করা যায় তাহলে বিচারের ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন, আপনার নেকি নিয়ে নেওয়া হবে, শেষ পর্যন্ত তার পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, ফলাফল হবে জাহান্নাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বাড়িতে গিয়ে আহাল পরিবার নিয়ে খাওয়ার পূর্বে একটা ছোট্ট বৈঠক হবে। সেই বৈঠকে জরুরি কথা হবে, আজ থেকে নেই পরিবারে মানুষের বদনাম গীবত চর্চা করা হারাম। কেউ যদি এসে কিছু বলে তাহলে ক্ষেপে উঠতে হবে, চুপ থাকেন, তার কথা বলছেন কেন, কি কাজে এসেছেন সেটা বলেন। যার কথা বলছে সে কিন্তু আপনার শত্রু, আপনার দুশমন, আপনাকে শুনতে ভালো লাগবে, খবরদার, ওখানে ইবলিস কাজ করছে। শুনে কি করবেন, কি করতে পারেন তার? এই সুবিধা ভোগ করতে হবে না। কি করতে কেন এসেছেন সেটা বলেন, কিছু টাকা কর্জ করতে এসেছি সেটা আপনি বলেন, মানুষের কথা কেন বলছেন? আর জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে বসে সময় কাটাবেন না, পরকাল হারিয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম হাদিসটি, না জেনে মানুষ কত কথা বলে, খেয়াল না করেই মানুষ কত কথা বলে, বিবেচনা ছাড়াই মানুষ কত কথা বলে, তাতে আল্লাহ অসন্তুষ্ট হন, ফলাফল জাহান্নাম হয়, যেই জাহান্নামের গভীরতা পূর্ব পশ্চিমের দূরত্ব যত। হাদিস বুখারী মুসলিম। তাহলে আমি বেখেয়ালে অনেক কথা বলি, তাহলে যেখানে বেখেয়ালে কথা বলি সেখানেই বসবো না, আর না হলে এইভাবে হুমসি খেলি জীবন কাটাবো না।
আমি তো মানুষ, আমার তো বিবেচনা বুদ্ধি বিবেক আছে, আমি তো পড়াশোনা করেছি, আমার হিসাব নিকাশ আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, সপরিবারে সবাই মিলে এইটুকু বিবেচনার জন্য অনুরোধ থাকে।